পে স্কেল প্রজ্ঞাপন বা পে স্কেল গেজেট প্রকাশের তারিখ জানালো নতুন সরকার। পে স্কেল গেজেট প্রকাশের তারিখ নির্ধারণ বিদায় বেলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যা জানালো পে স্কেলের বিষয়ে। আজকের এই ভিডিওতে সর্বশেষ আলোচনা করার চেষ্টা করব নবম পে স্কেল, এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমরা সরকারি চাকরিজীবী যারা রয়েছি এবং বেসরকারি চাকরিজীবী যারা রয়েছি প্রত্যেকের দাবি নবম জাতীয় পে স্কেল। তবে অন্তর্বর্তী সরকার নবম জাতীয় পে স্কেল প্রদান করার লক্ষ্যে পে কমিশন গঠন করে। পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় 21 তারিখে এবং তার পরবর্তীতে পে স্কেলের গেজেট কবে জারি করা হবে এ বিষয়ে কিন্তু আমাদের জোর আন্দোলন শুরু হয়। আমরা দেখতে পেয়েছি কর্মবিরতি থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের এখানে মানববন্ধন করা হয়েছে, যেমন গত 6 তারিখেও একটি বিশাল মানববন্ধন বা কর্মসূচি ভোকা মিছিল এর আয়োজন করা হয়। সেখানে আমরা দেখতে পেয়েছি পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও করা হয়েছিল এবং টিয়ার শেল, রাবার বুলেট এগুলো নিক্ষেপ করা হয়, জল কামান নিক্ষেপ করে যারা পে স্কেলে দাবি তুলছিল বা সরকারি কর্মচারীরা যারা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার একটি ঘটনা আমরা দেখতে পাই, যেটি সম্পূর্ণ নিন্দনীয়। এখন কথা হলো, গতকাল যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল 12 ফেব্রুয়ারি 2026 তারিখে, তাহলে নতুন সরকার হিসেবে আমরা পাচ্ছি তারেক রহমান, অর্থাৎ বিএনপি তারা সরকার গঠন করতে যাচ্ছে, মোটামুটি আমরা শিওর। তাহলে তারেক রহমান তাদের নির্বাচনী যে ইশতেহার রয়েছে, অর্থাৎ বিএনপির নির্বাচনী ইশতেহারে তিনি বলেছিলেন যথাসময়ে পে স্কেলের প্রজ্ঞাপন চলে আসবে। তাহলে কবে বাস্তবায়ন করা হবে নবম জাতীয় পে স্কেল? এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তো আচ্ছা, চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে পে স্কেল বাস্তবায়ন এবং ঘোষণা নিয়ে তারেক রহমান সর্বশেষ যে সকল তথ্য জানিয়েছে সে বিষয়টি তুলে ধরব। জনাব তারেক রহমান তিনি যে বিষয়টি তুলে ধরেছেন, জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর দাখিল করা প্রতিবেদন। এখানে বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার, অর্থাৎ বাস্তবায়ন যে কমিটি সেটি গঠন করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, কর আদায় না বাড়িয়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে ব্যাংক, এখানে দেখতে পাচ্ছেন ঋণের যে বিষয়টি সেটি বৃদ্ধি পাবে, এমন কিছু গুরুত্বপূর্ণ বা এমন কিছু মন্তব্য তিনি করেছেন। এখানে আমরা যদি আপনাদেরকে এ বিষয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এ বিষয়ে সর্বশেষ তথ্য রয়েছে। তিনি বলেছেন ঋণের বোঝা সরকারের আরো বাড়বে, সেটি যে কোনো সরকার হতে পারে, নির্বাচিত সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ইতোমধ্যে শেষ করা হয়েছে, তারা দায়িত্ব তুলে দিবে নতুন নির্বাচিত সরকারের কাছে এবং তাদের যাত্রা এখানেই শেষ হতে যাচ্ছে। তাহলে নতুন যে চেয়ারম্যান, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান নতুন সরকার হিসেবে দায়িত্ব গঠন করছে বা দায়িত্ব পালন করবেন খুব সম্প্রতি তারেক রহমান, তিনি কিন্তু বলেছেন অতি দ্রুত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে। তাহলে কবে আসছে? আমরা সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী যতটুকু জানতে পেরেছি যে আগামী 90 দিন বা 3 মাসের ভিতর পে স্কেল সংক্রান্ত একটি গেজেট আসতে পারে, ঠিক আছে? এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এ বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, নবম পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে প্রত্যেকেই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে কমেন্ট করে জানান আমাদের নবম পে স্কেল আমাদের ন্যায্য দাবি, এটি অতি দ্রুত যে কোনো সরকারি আসুক না কেন পূরণ করতে হবে। ধন্যবাদ।